কি করো? ভাত খাও? নানু ভাত খাওয়াই দিতেছে। ভাত খাওয়াই দিতেছে। দুপুরের আজান পড়তেছে, এখন সমান 1টা বাজে। আর এই জায়গার মধ্যে আইসা এই যে রোদ, এই রোদের সূর্যের তাপ দিকে আমার ডর করতেছে কেমনে যাবো বাড়িতে এত দূর হাইটে। আমাদের বন্ধের প্রথম ক্ষেত লাগানি শুরু হয়ে গেছে গা। 2 জাত মনে হয় লাগাইতেছে, ওই সাইডে লম্বা করে 1 জাত, এই সাইডে লাগাইবো আরেক জাত। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি। এখন বাজে সকাল 11টা। আর বর্তমানে ওয়েদার হচ্ছে এরকম। এখন আছি আমি একটা পুকুর পাড়ে, রাস্তার পাশে, আমার শ্বশুর বাড়ির এলাকার মধ্যে। পিছনে আমার শ্বশুর বাড়ি, এখান থেকে শুরু হয়েছে করে শেষ মাথা পর্যন্ত। তো পুকুরের পানিগুলা গুলা হয়ে আছে এই যে। আর এই কি গুড়া জানি বলে এগুলা, ওইরা দেখেন মেরা গুড়ার মতো হয়ে গেছে, কিন্তু আসলে এটি মেরা গুড়া নাই, যে গাছে গুড়ে থেকে বুগির মতো লটকনের মতো ধরে। এইগুলা যদি খাওয়া যাইতো তাইলে অনেক উপকার হইতো। কতগুলা গুড়া অযথা গাছের মধ্যে দইরা দইরা পরে আর কি। তো এখন মার্কেটের দিকে যাব, মার্কেটের দিকে যাই, মিজান মার্কেটে গিয়ে দেখি আনিস ভাই চার দোকানটা খোলা আছে কিনা। খোলা থাকলে কি আগে একটা রং চা খাবো আর ব্লগটা আপলোডে লাগাই দিব। গাইস, এখন মিজান মার্কেটে আইসা বসছি, আর এই জায়গার মধ্যে কাদের ভাইয়ের দোকানটা খোলা ছিল, এখন বন্ধ করে উনি বাজারে চলে গেছে মাল সামান আনার লাগে, মুদি মাল। আর মার্কেটের মধ্যে শুধু আনিস ভাইয়ের চার দোকানটাই খোলা এই যে। আর রাস্তা একেবারে খালি, ওয়েদার গরম পরিবেশ। তো এখন এই জায়গার মধ্যে বসে রয়েছে সিন্টু কাকার জন্য। সিন্টু কাকা যে ফার্নিচারের দোকান, উনি আসলে ওনার সাথে কিছু কথা আছে, কথা বলে তারপরে বাড়ির দিকে চলে যাব। বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে আবার বিকালের দিকে মার্কেটে রওনা দিয়ে আসবো। আর এখন ভাবছিলাম আনিস ভাইয়ের দোকান থেকে একটা চা খাবো, কিন্তু ভালো লাগতেছে না, এই জন্য এখানে বসছি। কিছুক্ষণ পরে দেখি যদি ভালো লাগে একটু চা খাবো। এই যে আনিস ভাই বালতি দিয়ে পানি নিয়ে আইছে। গাইস, 3 দিন যে ফিঙ্গার ট্রেডিং এর লেগে গেলাম ওরা, 3 দিন ট্রেডিং করে গরমে একেবারে সর্দি লেগে গেছে। রাস্তার ধুলাবালু আর গরম, মানে মারাত্মক গরম। আর এই যে এখনো রাস্তার মধ্যে ধুলাবালু, এই যে একটা গাড়ি গেলে দেখেন, নর্মাল গ্রামের রাস্তার মধ্যে কত ধুলাবালু, আর মেন রাস্তার মধ্যে তো বুঝতেই পারতেছেন প্রচুর পরিমাণে ধুলাবালু ছিল। তার মধ্যে আবার আসা যাওয়া করছি লাস্ট 2 দিন মোটর সাইকেল দিয়ে। এখন মোটর সাইকেল দিয়ে আসা যাওয়া করতে গিয়ে ধুলাবালু সব নাকে মুখে ঢুকছে, আর চুল একেবারে আড়া আড়া হয়ে গেছিল, সব শক্ত হয়ে গেছিল ধুলাবালু দিয়া। এই ধুলাবালু এখন ঠান্ডা লেগে গেছে গরম থেকে। গাইস, মার্কেটের দোকানগুলো যে বন্ধ দেখায় আপনাদেরকে, এই যে সবগুলা দোকান বন্ধ। গাইস, এখন চাটা খায়া মার্কেট থেকে রওনা দিয়ে দিতেছি বাড়ির দিকে। আর এখন ওয়েদার দেখেন, সূর্যের আলো কত বেশি। তো প্রায় দীর্ঘ 1-1.5 ঘন্টার মতো মার্কেটে বইসা ব্লগটা আপলোড করছি। এখন বাড়িতে চলে যাই, গিয়া গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে বিকালে আবার আসবো। গাইস, এখন অলরেডি জোহরের আজান পড়তেছে, এখন সমান 1টা বাজে। আর এই জায়গার মধ্যে আইসা এই যে রোদ, এই রোদের সূর্যের তাপ দিকে আমার ডর করতেছে কেমনে যাবো বাড়িতে এত দূর হাইটে। সূর্যের তাপ অনেক বেশি, আর অনেক মানুষ ক্ষেত লাগাই আইতেছে, আবার অনেকে ওইদিকে মাছ ধরতেছে, পোলাপান দেখা যাইতেছে। তো এখন আস্তে আস্তে যাই। গাইস, এখন এই সূর্যের তাপ আর যতটুকু হেঁটে আইছি এই যে রাস্তা দিয়ে, এইটুকরাই রাস্তা হাইটে আইছি, এখন অলরেডি মাথা জানি কেমন চক্কর মারতেছে, ঘুরাইতেছে মাথা, অনেক খারাপ লাগতেছে শরীরটা হঠাৎ করে। তো এখন কেমনে হাইটা যাবো এই রোদ দিয়া রাস্তা দিয়ে এত দূরে, মানে এখন টেনশন হইতেছে। গাইস, আমাদের বন্ধের প্রথম ক্ষেত লাগানি শুরু হয়ে গেছে গা। তাও আবার সর্বপ্রথম যে ক্ষেতটা লাগাইতেছে 3 জন, এই ক্ষেতটা হচ্ছে আমার ফুফার। যে ফুফা ওই মাঝে মধ্যে আগের ব্লগগুলোর মধ্যে দেখতে পারবেন, গরু নিয়া রাস্তার মধ্যে দেখা হয়েছে, বা এই জায়গাটার মধ্যে ফুফার সাথে আমার দেখা হয়েছে, ব্লগে দেখতে পারবেন যে একটা সাদা কালা এই গরুর বাছুর আর কি, ওই ঘাস খাওয়া উনি। তো উনি দেখতে পারবেন ওনারই ক্ষেত, এই জমিটাও, এই ক্ষেতটা ওনার। ওইদিকে ওই যে ফুফা, ওই যে
এইদিকে মনে হয় ক্ষেতটা জানি কি করতেছে, লাইল কাটতেছে না ক্ষেত বাঁচতেছে সঠিক বোঝা যাইতেছে না, অনেক দূরে ওই তার কারেন্টের তার গাছটার ওইখানে এই জায়গার মধ্যে একটা একখানের ক্ষেত আছে। এইটাও প্রায় একখানের থেকে অনেক বেশি জায়গাটা। এই যে 2 জাত মনে হয় লাগাইতেছে, ওই সাইডে লম্বা করে 1 জাত, এই সাইডে লাগাইবো আরেক জাত। তো এই বন্ধের মধ্যে ফার্স্ট ওনার ক্ষেত লাগাই নিতেছে, বাকি সবগুলা তো এক চাষ করে হাল চাষ করছে একটা করে, আবার কিছু কামলা দিয়ে আসে আবার এটি বাঁচাইতে হইব, অনেকগুলো পেনা টেনা ময়লা আছে বাঁচাই আরেক চাষ করতে হইব, তারপরে আর এটা অলরেডি 2 চাষ দেলাইছে, বাইক চলাইছে লাগাই লাইতেছে, 3 জন লাগাইতেছে। এখন অনেক গরম। গাইস একটা জিনিস দেখুন, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে এই সেক্টরে পরিষ্কার করছে, প্রতিটা লাইনের মধ্যে ময়লা রাখছে আর রাস্তার সাইড দিয়ে রাখছে, এই যে কত সুন্দরভাবে রাখছে, পুরোটা রাস্তায় সাইড ক্লিয়ার, একটা মানুষ হাইটে গেলে কোনো অসুবিধা হইব না। এই জায়গার মধ্যে টাল করে রাখছে আর সাইড দিয়ে রাখছে, আর এই ক্ষেতের মধ্যে শেওলাগুলো আছেন এটিও সাইড করে বেলুন দিয়ে হাওয়ায় সাইড করে ফেলাইছে, কত সুন্দর লাগতেছে পরিবেশটা। আর এই জমির যে এই 1 সপ্তাহ আগে যে আপনাদেরকে দেখাইলাম, এই যে আমার সামনের যে ক্ষেতটা আছে, এই ক্ষেতের ময়লাগুলো রাস্তার মাঝখানে ফেলেছে, এই যে এখন শুকাই গেছে। এতদিন ব্যাগ আসছিল, বৃষ্টি হওয়ার পর আবার ব্যাগ হয়ে গেছিলো আর আইতে যাইতে অসুবিধা হয়েছে। তো পরিষ্কার করে কি লাভ হয়েছে, এই আবার 1 সপ্তাহের মধ্যে পেনা জন্মায় গেছে, এই যে আবার পেনা দিয়ে বইরা গেছে, আবার পরিষ্কার করতে হবে, পরে আবার হাল চাষ করতে হবে, তারপরে ক্ষেত লাগাইতে। মানে মাথার মধ্যে মানুষের বুদ্ধি বেশি হইলে নিজের বিপদ নিজেই ডেকে আনে, এই হলো তার প্রমাণ এবং অবস্থা। রাস্তার মধ্যে না ফেলায় যদি এই যে সাইড দিয়ে ফালায় রাখতো, তাহলে শুকাই পয়সা গেলে বলে এই যে এখন শুকাই গেছে। তো শুকাই বই যেহেতু সাধারণ মানুষের বা আমরা আমাদের বাড়ির রাস্তায় আমরা আসা যাওয়ার মধ্যে আমাদেরকে কষ্ট দেওয়া কোনো লাভ হইছে বা লাভ আছে ওনাদের, বলেন? এই হলো অবস্থা আর কি মানুষের। আর এই রোদের মধ্যে ছাতা নিয়ে সেরা হাইট পাড়ায় হেড যে দিক দিয়ে উসানের সাইডে ঠিক করতেছে এই মুরব্বী লোক। এখন বাড়ির কাছাকাছি আইসা পড়ছি, বাড়িতে যাই, অনেক গরম লাগতেছে, শরীর পুইরা যাইতেছে, হাতের এই যে চামড়া, এই যে হাতের চামড়া জ্বলতেছে, মুখ জ্বলতেছে, শরীরের যে জায়গার মধ্যে কাপড় নাই রোদ লাগতেছে, প্রতিটা জায়গা রোদে পুরাইতেছে। আর আব্বা সকাল সকাল উঠা ফেনা ভাঙ্গা এই জায়গার মধ্যে রাখছে, আর কিছু ফেনা মানে গরুর গড়ার মধ্যে নিয়ে দিছে, আর কিছু এই জায়গার মধ্যে রাখছে, এটি বিকালে গরুর গড়ার মধ্যে দিব। যে গরম আর বন্ধের মাঝে তো আর এখন গরু সারার মতো অবস্থা নাই। আছেন মামু, তুমি বেটা কি করো? ভাত খাও? নানু ভাত খাওয়াই দিতেছে? জি। হ্যাঁ, শাক ভাত। তোমার ভাত খাওয়াই দিতেছে নানু? শাক ভাত। হুম হুম, ভাত খাওয়াই দিতেছে? আচ্ছা হাও, হ্যাঁ পাল দাও। গাইস ফাইনালি এখন গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর এখন বাজে দুপুর 2:30। তো এখন যাইতেছি আমার শ্বশুর বাড়িতে, গিয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ কইরা তারপরে আবার আসবো মার্কেটে। তো এখন রোদ প্রচুর পরিমাণে লাগতেছে, গাড়ির মধ্যে তাপ পুড়া যাইতেছে, গাড় একেবারে সূর্যের তাপে। তো ছাতাটাও গতকালকের আগের দিন যে আমি নিয়ে কারখানার মধ্যে রাখছিলাম, তো আর বাড়িতে আনা হয় নাই, এখন ছাতা ছাড়ে আবার যাওয়ান লাগতেছে এই রোদেটা। ছাতাটা থাকলে একটু ভালো হইতো, সূর্যের যে তাপটা, রোদের তাপ থেকে বাঁচতে পারলাম হইলে। তো এখন আর কি করার, তাড়াতাড়ি পা চালায়া রাস্তায় চলে যায়, রাস্তায় গেলে একটু সূর্যের তাপ থেকে বাঁচতে পারবো, গাছ টাছ আছে, হাওয়া বাতাস লাগবে। এখনো বাতাস আছে কিন্তু সূর্যের তাপ গাড়ির মধ্যে লাগতেছে, হাতের মধ্যে লাগতেছে, হাতের চামড়া পুরাইতেছে সূর্যের তাপ। বর্তমানে দেখেন একটা মানুষ নয়, একেবারে খালি পুরা বন। আর এই জায়গার মধ্যে এই ক্ষেতের মধ্যে যে একটা মুরব্বী লোক ছাতা নিয়ে ইয়া করতেছিল, পায়রা মাটি সমান করতেছিল উসানেসা, এই লোকটাও চলে গেছে, ওই যে যাইতেছে দেখা যাইতেছে। ওইখানে আবার ট্রাক্টর আছে, ওইদিকেও হাল বাইতেছে, অনেক পোলাপান আছে মাছ ধরতেছে ওই সামনে, প্রায় ঈদগানার কাছাকাছি। তো এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি রাস্তায় চলে যাই। গাইস এই জায়গার মধ্যে অনেকগুলা মাছ চোখে পড়তেছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই যে অনেক পানি জমে গেছে এই ক্ষেতের মধ্যে, তারপরও এই জায়গার মধ্যে একটা বান দিয়া পোলাপান অনেক আগে হয়তো বা এই জায়গাটা খেচ্ছে,
এখন অনেক মাছ ফুটফুটাইতেছে এই জায়গার মধ্যে। পুরা ক্ষেতের মধ্যে অনেক মাছ আছে, তবে যে পোলাপান ওই এখন এটারে বান দিয়া খেসবো আর অনেক লাভ হইব, মানে অনেক বেশি মাছ পাইবো। মানে যতটুকু আইডিয়া করে খেসবো এর চেয়ে বেশি পরিমাণে মাছ পাইবো, কারণ পানি যেহেতু আছে অন্য অন্য ক্ষেতের মাছও এই পানির মধ্যে আইছে। পানি এই জায়গার মধ্যে একটু বেশি, তো সব মাছ একসাথে জমা হয়েছে এই ক্ষেতের মাঝে। তো এটা যেই বান দিয়া খেসবো এর অনেক ফায়দা হইব, লাভবান হইব। তো এখন সূর্যের তাপ সরাসরি গালের বাম সাইডটার মধ্যে আইসা লাগতেছে, মুখের বাম পাশে গালে। তো এখন কান গাল মাথা সব পুরাইতেছে রোদে। এখন আর সহ্য করার মতো না, তাড়াতাড়ি জায়গা ব্লগ এই জায়গার মধ্যে স্টপ করতেছি, রাস্তায় গিয়ে আবার স্টার্ট করব। ফাইনালি গাইস এখন রাস্তায় আইসা পড়ছি, আর এখন একটু ভালো লাগতেছে, স্বস্তির লাগতেছে, অনেক ঠান্ডা বাতাস, শ্যামা আছে গাছে। আর ওয়েদারটা দেখেন, রাস্তা একেবারে খালি, একটা গাড়ি দাঁড়ায় রয়েছে এই জায়গার মধ্যে, হয়তো বা ড্রাইভার রেস্ট করতেছে, আড্ডা দিতেছে। এদিকেও রাস্তা খালি, আর প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর। সুন্দর হইলে কি হইব, বন্ধের মাঝখানে অনেক রোদ, আর এই জায়গার মধ্যে অনেক বাতাস, কারণ বাতাস বন্ধের মাঝেও আছে কিন্তু ছায়া নাই। আর এই জায়গার মধ্যে যেহেতু গাছের ছায়া আছে, এই জন্য ঠান্ডা বাতাসটা শরীরের মধ্যে লাগতেছে। আর এখন মার্কেটের দিকে আস্তে আস্তে যাই, মার্কেটের দিকে না, আমার শ্বশুর বাড়িতে যাই, গিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। গাইস যাইতেছিলাম রাস্তার পাশে, হঠাৎই দেখলাম দাদা ফেনা ভাঙতেছে। তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে গরুর লেগে ফেনা ভাঙি, গরুরের খাবার। এই যে নিচে দাদা কি করুন এ রোদের মাঝে? হ্যাঁ, সকালে ভাঙছেন না? কই গেছিলেন কে সকালে? হয়রালার বন্ধ? এর কি হয়রালার বন্ধ লাগাইছো? তো দেখতেই পারতেছেন এই রোদের মাঝে অত কষ্ট করে ফেনা ভাঙতেছে। আমার ঠান্ডা লেগে গেছে গাইস, ঠান্ডায় নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি আইতেছে। তো এখন আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলে যায়, অনেক পেটে ভুকও লেগে গেছে। A few moments later. ফাইনালি গাইস এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ সময় এই জায়গার মধ্যে রেস্ট করছি। তো এখন চলে যাব মার্কেটের দিকে। আর বাইরের দিনের অবস্থা হচ্ছে এরকম, এই যে এখন সূর্যের আলোটা একটু কমছে, পশ্চিম দিকে গেছে। যেহেতু এখন গরম কম, তো মার্কেটে যাই, গিয়ে সেটা একটা আগে রং চা খাবো। গাইস এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এখন ওয়েদার দেখেন এইরকম, আর আমার হাতে দেখেন 20 টাকার বাদাম আঁকে স্পিড নিয়ে মশালার মধ্যে আইসা পড়ছি। এখন এই জায়গার মধ্যে বইসা কিছুক্ষণ সময় রেস্ট করি এবং এইগুলা খাই। আর সামনে ট্রাক্টর হাল চাষ করতেছে, এই যে ক্ষেতের সবগুলা ক্ষেত হাল বাইতেছে। গাইস এই জায়গার মধ্যে বৈশা থেকে প্রায় 40 মিনিটের মতো সময় কাটাইলাম, আর এখন সন্ধ্যা হয়ে যাইতেছে। ওয়েদার দেখেন একেবারে অন্ধকার হয়ে গেছে পুরা এলাকা। তো এখন এই জায়গা থেকে ওইটা মার্কেটে চলে যাই। গাইস ওইখান থেকে তো ওইটা চলে আসলাম, কিন্তু এই জায়গার মধ্যে আকাশের চাঁদটা দেখেন কত সুন্দর লাগতেছে। অর্ধেকটা প্রচুর ক্লিয়ার দেখা যাইতেছে চোখে, কিন্তু ক্যামেরায় হয়তো বা গোলা দেখা যাইতেছে, অন্ধকার দেখা যাইতেছে। ফাইনালি গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।